গতকাল বিকালের নাস্তায় যে কাবাবটা ছিল ওইটার রেসিপিটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর মুরগির বুকের শুধুমাত্র একটি অংশ দিয়ে হচ্ছে আমরা আজকের কাবাবগুলো বানাবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও মুবাশিরা ডেইলি লাইফ থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। এখানে হচ্ছে 1 কাপ বুটের ডাল ছিল, এগুলো হচ্ছে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2-3 ঘন্টার মতো। এরপরে হচ্ছে এই ব্রেস্ট পিসটা থেকে হাড়গুলো ছুটিয়ে আমি হচ্ছে কিমা করে নিয়েছি। এবার এই দুইটা উপকরণ একসাথে হচ্ছে আমি সেদ্ধ করব। তো সাথে কিছু মশলাপাতি অ্যাড করলাম, হচ্ছে একটা তেজপাতা দিয়ে দিছি, 2টা দারচিনি, 3টা এলাচ, আর হচ্ছে 8-10টার মতো লং। এরপরে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কয়েকটা শুকনো মরিচ, ওগুলোকে হচ্ছে আমি কেটে কেটে দিছিলাম। আর অ্যাড করেছিলাম 2 কাপ পানি আর পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে বুটের ডালটা পরিমাণে আরেকটু কম নিতে পারেন, আমি একটু বেশি নিয়েছি। আর দিয়ে দিলাম এখানে হচ্ছে রাঁধুনির মাংসের মশলার যেই প্যাকেটটা ছিল, এখান থেকে হচ্ছে 1 চা চামচের মতো হচ্ছে মাংসের মশলা আমি দিয়ে দিয়েছিলাম। এইবার এগুলোকে একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে আমি হচ্ছে চুলায় আগুনটা জ্বালিয়ে দিব, আর হচ্ছে এগুলোকে সেদ্ধ করে নিব। আর ততক্ষণ পর্যন্ত সেদ্ধ করব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে পানিগুলো একেবারেই শুকিয়ে যাচ্ছে। এই পর্যায়ে কিন্তু আমার মাংস আর ডাল থেকে পানিগুলো একদমই শুকিয়ে গিয়েছিল। আমি কিন্তু তারপরে ডিম আছে বসিয়ে দিয়েছি, যেন একটুকুও পানিও না থাকে। কারণ পানি থাকলে আপনারা যখন কাবাবটাকে ভাজতে যাবেন তখন হচ্ছে ওগুলো ভেঙে যাবে, তেলের মধ্যে ভেঙে একাকার হয়ে যাবে আর কি। তো আপনারা চেষ্টা করবেন যেন পানির মধ্যে হচ্ছে ডাল আর মাংসের মধ্যে যেন পানি না থাকে। তো আমিও এখানে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে তুলে নিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে গুঁড়াটা ব্যবহার করতে পারেন, গুঁড়া ব্যবহার করলে এরকম গোটা মশলা তুলে নেওয়ার হচ্ছে ঝামেলা থাকবে না। তো এই পর্যায়ে আমি সবগুলো গোটা মশলা তুলে নিয়ে এরপরে এই উপকরণগুলোকে হচ্ছে ঠান্ডা হতে দিয়ে রাখবো কিছুক্ষণ, যেহেতু আমি এগুলোকে হচ্ছে ব্লেন্ড করব। তো আমি এগুলোকে এভাবে প্লেটে ঢেলে নিয়েছিলাম যেন একটু দ্রুত ঠান্ডা হয়ে যায়। তো আমি হচ্ছে এবার হচ্ছে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফুড প্রসেসর যেগুলো আছে ওইগুলোতেও করে নিতে পারেন, বা হচ্ছে পাটায়ও বেটে নিতে পারেন। যদিও আমি ব্লেন্ডারে নেওয়ার পরে দেখলাম যে এটা ব্লেন্ডারে হতে চাচ্ছে না, যেহেতু ব্লেন্ডারে পানি ছাড়া কিছুই হতে চায় না। তো যেহেতু ছোট একটা জার আছে মানে শুকনো উপকরণ করার জন্য, ওইটাতে দিলে অনেক টাইম লাগতো। তো আমি বড়টাতে দিছিলাম, আসলে হচ্ছিল না। শেষে হচ্ছে আমি আবার পাটাতেই বাটি। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিছিলাম। তো আমার যেহেতু ব্লেন্ডারে হচ্ছে না, পরে আমি হচ্ছে আমার কাছে পাটা ছিল না, আমার প্রতিবেশী থেকে পাটাই নিয়ে এরপরে হচ্ছে বাটাবাটি শুরু করছি। আর কত বছর পর যে আমি এই পাটায় মানে বাটতেছি কিছু, সেটা আমি নিজেও ভুলে গেছি। আমি তো ভাবছিলাম যে আমি পারবো কিনা পাটায় বাটতে। এদিকে আমার ওই কথাটা মনে হলো যে ঘরের গরু নাকি ঘাড় আর ঘাস খায় না। তো আমারও এই অবস্থা হয়েছে। আমার বাসায় ব্লেন্ডার আছে কিন্তু আমার ব্লেন্ডারে হচ্ছে না, বিদায় আমার আবার আরেকজনের কাছ থেকে পাটা বুতা হচ্ছে ধার করে আনতে হয়েছে। এবার হচ্ছে কাবাবের মিশ্রণের সাথে আমি হচ্ছে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, এরপরে দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম, আর দিয়ে দিলাম হচ্ছে অর্ধেক খানিক লেবুর রস। তো আমি হচ্ছে এগুলা দিয়ে এবার আগে খুব ভালো করে হচ্ছে মিক্সড করে নিব। আপনারা কিন্তু অবশ্যই পাটাতেই বেটে নিয়েন, ব্লেন্ডারে ট্রাই করার চেষ্টা করেন না, যেহেতু পানি দেওয়া হয় না তো ব্লেন্ডারে হচ্ছে হতে চায় না। আর পানি দিলে তো অবশ্যই বললামই যখন ভাজতে যাবেন তখন হচ্ছে ভেঙে যাবে। এদিকে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন ডিম দিবেন, ডিম দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় এটা একটু বেশি নরম হয়ে গেছে, তখন কিন্তু আপনারা চাইলে বেডক্রাম দিয়ে দিতে পারেন। তো আমার হচ্ছে বেডক্রামের প্রয়োজন ছিল না, আমারটা হচ্ছে একদমই পারফেক্ট হয়েছে। তো আমি আর বেডক্রাম নিইনি, যদিও আমি নেওয়ার জন্য মানে প্রয়োজন হলে দেওয়ার জন্য হচ্ছে আমি সাথে নিয়েই বসছিলাম এই যে। তো আমার আর লাগেনি, দেওয়া হয়নি, আপনাদের লাগলে হচ্ছে অবশ্যই দিয়ে নেবেন। তো এদিকে হচ্ছে আমি আমার মন মতো হচ্ছে শেপে নিয়ে এবার হচ্ছে কাবাবের শেপ দিয়ে দিব। আর অবশ্যই এইটার শেপ যখন দিবেন তখন যেন কোনো দিক থেকে ফাটা না থাকে, তাহলেও কিন্তু আপনি যখন ভাজতে যাবেন তখন কিন্তু ভেঙে যাবে। তো আপনি ওইভাবে হচ্ছে শেপটা দিয়ে দিবেন। প্রথমে হচ্ছে গোল গোল করে নিয়ে এরপরে চ্যাপটা করে হাতের সাহায্যে সব দিকের ফাটলগুলোকে হচ্ছে একটু ঠিক করে নেবেন, না হলে কিন্তু ভাজতে গেলে আমি বারবার বলতেছি ভেঙে যাবে। খুব মানে ধৈর্য সহকারে এদিকের হচ্ছে কাজটা করতে হবে। তো আমি এভাবে হচ্ছে কাবাবগুলো বানিয়ে নিয়েছিলাম। আমার এই একটা মুরগির বুকের অংশ আর হচ্ছে 1 কাপ ডাল দিয়ে প্রায় হচ্ছে 16-18টার মতো হচ্ছে কাবাব হয়েছে। তা আমি অল্প কিছু হচ্ছে ডিপে সংরক্ষণ করব, আর অল্প কিছু হচ্ছে এখন হচ্ছে ভেজে আপনাদের সাথে দেখাবো যে কেমন হয়েছে দেখতে। তো আপনারা যখন সংরক্ষণ করবেন তখন আগে এরকম ছড়ানো কিছু একটার মধ্যে নিয়ে নিলে এটাকে হচ্ছে ডিপে আপনারা 1 ঘন্টা খানেক রেখে তারপরে হচ্ছে একটা এয়ারটাইট বক্সে ভরে হচ্ছে রেখে দিতে পারেন, বা হচ্ছে যে কোনো জিপলক ব্যাগে ভরে হচ্ছে ও রাখতে পারেন। আর খুবই সরি এই পর্যায়ে হচ্ছে আমার হাতটা একটু ক্যামেরার বেশি বাইরে চলে গেছে, আমি খেয়াল করতে পারিনি। তো যাই হোক, এভাবে হচ্ছে সবগুলো কাবাব বানিয়ে নিয়ে এই প্লেটের কাবাবগুলো হচ্ছে আমি ডিপে রেখে দিলাম, আর পাশের প্লেটেরগুলো হচ্ছে আমি ভেজে নিলাম। এটাকে ঘন্টা খানেক রেখে এরপরে হচ্ছে আমি
এয়ারটাইট একটা বক্সে করে রেখে হচ্ছে সংরক্ষণ করব। তো এখানে আমি ভেজে নেওয়ার জন্য অতিরিক্ত পরিমাণও তেল দিইনি আর অনেক কমও তেল দিইনি, মিডিয়াম হচ্ছে তেল দিয়েছি। তো এবার হচ্ছে আমি একটু তেলটাকে ভালোভাবে গরম করে এরপরে হচ্ছে কাবাবগুলো ছাড়বো। আর অতিরিক্ত বেশি তেল দিয়ে দিলে অনেক সময় দেখা যায় ভেঙে যায়। আর যারা দেখবেন কাবাবটা ভেঙে যাচ্ছে তারা হচ্ছে একটু ডিমের মধ্যে ডিপ করে এরপর হচ্ছে ভাজতে পারেন, তাহলে আর দেখবেন ভাঙবে না। তো এটা হচ্ছে যে একটা টিপস শেয়ার করে দিলাম। অবশ্যই ভিডিওটা কিন্তু ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। মানে যখন হচ্ছে আপনারা দেখবেন একটা আগে দিয়ে দেখবেন, যদি দেখেন যে ভেঙে যাচ্ছে, এটা হচ্ছে অনেকের নতুন যখন বানান তখন এই জিনিসটা হয় অনেক বেশি, মানে ভেঙে যায় তেলের মধ্যে দেওয়ার পরে। আপনারা হচ্ছে ডিমের মধ্যে ডিপ করে ছাড়লে তাহলে হচ্ছে আর ভাঙবে না। এবার এই কাবাবটা আপনারা চাইলে বিকেলের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন বা হচ্ছে আপনারা ভাতের সাথেও এটা পরিবেশন করতে পারেন। আর রমজানে কিন্তু এরকম একটা কাবাবের রেসিপি থাকলে আর কিছুই লাগে না। কাবাব হচ্ছে রেডি করে ফ্রিজে সংরক্ষণ করলে বেশ কিছুদিন হচ্ছে ভেজে খাওয়া যায় আর কি। তো এইভাবে হচ্ছে আমি বাকি সবগুলো কাবাব হচ্ছে ভেজে নিব। কিন্তু বিফের কাবাবটা বেশি পছন্দ, তো আপনাদের সাথে আরেকদিন হচ্ছে বিফের কাবাবটাও শেয়ার করব ইনশাল্লাহ। আগে বেশ কিছুবার হচ্ছে আমি এভাবে কাবাব ট্রাই করছিলাম, কিন্তু হচ্ছে বারবার হচ্ছে ভেঙে যেত, জাস্ট ভাজার টাইমে হচ্ছে ভেঙে যেত। তো আমার এই মানে আস্তে আস্তে হচ্ছে এটা পারফেক্টলি হয়েছে আর কি। এখন আর আল্লাহর রহমতে তেলের মধ্যে দিলে কাবাবটা ভেঙে যায় না, এখন খুবই পারফেক্টলি হয় আর কি। তো এই তো সবাই হচ্ছে চেষ্টা করবেন, চেষ্টা করলে কোনো কিছুই হচ্ছে বিফলে যায় না। তো আমি যেগুলো হচ্ছে ডিপে রেখেছিলাম এগুলো হচ্ছে এবার একটা এয়ারটাইট বক্সে রেখে হচ্ছে সংরক্ষণ করব। তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর ছোট্ট একটা শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।